নমস্কার। আগের দিন বিয়ে করবার কিছু অপকারিতা নিয়ে আলোচনা করেছিলাম। আজ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। কয়েকটি কথা বলবো খুব সংক্ষেপে। বিয়ে করলে কি সুবিধা? আমাদের সবাইকার প্রথমেই আমাদের মতো কম বয়সী যারা, তাদের প্রথমেই একটা শারীরিক আনন্দের কথা প্রথমেই মাথায় আসে, যা সমাজ মাধ্যমে ব্যাপকভাবে শরীরের আকর্ষণকে ফুটিয়ে তোলা হয়, শরীরের সৌন্দর্যকে পরিবেশন করা হয়। তো স্বাভাবিকভাবে বাস্তবে এটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। তো রিয়েল ওয়ার্ল্ড কিন্তু এতটা না হলেও কিছুটা বটে, কিছুটা সত্যি। সেখানে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবকিছুই পারফেক্ট। তা যেমনই হোক, যে সিনারিও হোক, যে দৃশ্যপটই হোক, সেখানে সবকিছু একটা শিল্পীর হাতে বানানো একটা সিন বা তথ্যচিত্র বা তথ্য বা ডেটাবেস, যা কিনা একজন শিল্পী বা একজন ক্রিয়েটরের হাতে তৈরি করা কোনো রিলস হোক, অথবা কোনো ভিডিও, অথবা কোনো ডকুমেন্টারি, অথবা কোনো ওয়েব পেজ, তা পুরোটাই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যেই পড়ে। যেখানে রিয়েল ওয়ার্ল্ড তো অবশ্যই থাকে, রিয়েল ওয়ার্ল্ড ইনফরমেশন, কিন্তু সবসময়তেই কিছু না কিছু একটা অবশ্যই চাপা পড়ে যায়, যেগুলো আমরা কেবলমাত্র বাস্তবের জগৎ থেকেই জানতে পারি। বাস্তবে আমরা অভিজ্ঞতাকে উপলব্ধি করতে পারি। তো যেটা আমাদের বিভিন্ন পর্ন সাইটে দেখানো হয়, বড় বড় স্তন, বড় বড় নিতম্ব, বাস্তবে এমনটা কিন্তু না। হতে পারে সেটা সত্যি, কিন্তু সেটি পুরোটি একটা ভিডিওগ্রাফারের বা ডাক্তারি সার্জারির বাই প্রোডাক্ট। ও একটা মনের আনন্দ উপভোগের উদ্দেশ্যে বানানো একটা ভিডিও। সেখান থেকে তাদের গঠন আমাদের গঠনের সঙ্গে কখনোই মিলবে না। আমাদের যে ইন্ডিয়ানদের শারীরিক যে স্ট্রাকচার, কখনোই কোনো পর্ন সাইটের পর্ন স্টারের সাথে ম্যাচ করবে না। তবে বর্তমানে অনেক রকমেরই ভিডিও পর্ন সাইটে ছাড়া হচ্ছে, যেগুলি
মিডিয়াতে যেগুলি নিয়ে চর্চা হচ্ছে ব্যাপক হারে, এবং রিসেন্টলি পর্ন স্টারদের, সে নারী হোক অথবা পুরুষ, তাদের নিউজ চ্যানেলে সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে এবং তার যে ভিডিও, তার ভিউজ ব্যাপক হারে বাড়ছে। তো বাস্তবের সাথে যেটা বলতে চাই, ফোনের যে ওয়ার্ল্ড বা টিভির যে ওয়ার্ল্ড বা মিডিয়ার, অডিও ভিজুয়াল মিডিয়ার যে তথ্যের যে মনোভাব, তা কখনোই মিলবে না। হয়তো কিছুটা মিলবে, হয়তো অনেকটা মিলবে, কিন্তু এক্সাক্ট ম্যাচ করবে না। সবসময় একটা হিউজ গ্যাপ থেকেই যাবে, সবসময় একটা হিউজ গ্যাপ থেকেই যাবে, কখনোই মিলবে না। কেন কি, সেগুলো আমাদের উপভোগ্য বিষয়, উপভোগ্য করেই আমাদের বানানো হয় সমস্ত খবর অথবা যে কোনো অডিও ভিজুয়াল প্রোডাক্ট। এগুলিতে যেগুলি আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তার সম্পর্কে এখানে কখনোই আলোচনা করা হয় না। তো শারীরিক আনন্দ যে ডেফিনেশন, যে সংজ্ঞা এই স্ক্রিনে দেওয়া হয়, অ্যাকচুয়াল সেই ডেফিনেশন হয়তো আমরা বাস্তবে না পেতেও পারি অথবা পেতেও পারি। তা যাই হোক, এছাড়া আমাদের সুখের অনুভূতির আরো অনেক দৃষ্টিকোণ রয়েছে, যেমন পরিশ্রমের পর বিছানায় ঘুমানো, অথবা অনেকক্ষণ বাড়িতে থাকার পর কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসা, অথবা কোনো গল্প লেখা বা কবিতা লেখা, অথবা কোনো লেকচার ইউটিউবে দেওয়া, অথবা কারোর সঙ্গে গল্প করা। এর মধ্যে যে আনন্দ, যে মজা, যে সুখের অনুভূতি লুকিয়ে আছে, তা হয়তো সবসময় আমরা খবরের থেকে বা এই ভিডিও প্রোডাক্টগুলি থেকে অনুভব করতে পারি না। বিয়ে মানে একটা নতুন জীবনের সঙ্গী, বন্ধুর মতো, যে আমাদের বাড়িতে বা আমাদের সাথে বা আপনার সাথে সারা সময়, যতক্ষণ আপনি বাড়িতে থাকেন অথবা কাজে থাকেন বা ব্যবসায় থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনার বন্ধুর মতো হয়ে ওঠে বা আপনার বাড়িরই একজন মেম্বার হয়ে ওঠে। আপনার মা, ভাই, বোন, বাবা, দিদি,
কাকিমা, জেঠিমা, মাসিমা, আর 5 জনের মধ্যে একজন কাছের আত্মীয় মতো হয়ে ওঠে। তো সোশ্যাল মিডিয়াতে অনেক তো হাইপ তৈরি হয়। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে 99% হাইপ। হাইপ মানে কি? হাইপ মানে হলো একটা ক্রেজ তৈরি করা। যেমন যদি উদাহরণ দিই, যে বাংলাদেশে অশান্তি, এটা সোশ্যাল মিডিয়াতে যতটা না ছড়ানো হচ্ছে, বাস্তবে কিন্তু ততটা নয়, বা বাস্তবে তার অর্ধেকও নয়। আমি কথার কথা ধরে নিলাম কাল্পনিকভাবে, বাস্তবের সঙ্গে আমি এটি জুড়তে চাইছি না, কারণ এগুলি রাজনৈতিক বিষয়, এগুলি একটি রাষ্ট্রীয় বিষয় এবং সেন্সিটিভ বিষয়। এগুলি নিয়ে অনেক ব্যবসা হয়, এই তথ্যগুলি নিয়ে অনেক বিচারিত হয়, দ্বিমত হয় এবং মতের দ্বন্দ্ব তৈরি হয়। অথবা হাইপ বলতে কি বুঝি? একটা সহজ সমস্যা, সহজ সমাধানকে একটা জটিলভাবে সমাধানকে আরো জটিল করে তাকে পরিবেশন করে সরলতাকে হারিয়ে দেওয়া হয়। মানুষ সহজ সরল সমাধানকে ভুলে যায়, জটিল সমাধানের দিকে জটিল সমাধানকে বেছে নেয়। আরো কস্টলি সমাধানকে মানুষ বাছে। অথবা কোনো গুজব যা ইন্টারনেটের মধ্যেই বেশি করে ছড়ায়, যার বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই, বা অস্তিত্ব থাকলেও তার পরিমাণ খুবই কম। তো এগুলি সাধারণত হাইপের মধ্যে পড়ে। আরো কিছু সুবিধা থাকে, তা হলো নতুন করে চিন্তা করতে শেখা, পুরনো চিন্তাকে ভুলে যেতে পারে। অবশ্যই পুরনো কিছু শিখলে তা অবশ্যই ভুলে যেতে পারে, কিন্তু নতুন চিন্তা বা নতুন ধারণা তৈরি হতে পারে, নতুন দৃষ্টিকোণ তৈরি হতে পারে।